নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট সরাসরি এই মুহূর্তে আবারও কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের সামগ্রিক নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, এবং সেই রুখে দাঁড়ানোটা এতটাই তীব্র যে সরাসরি নোটিশ সার্ভ করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি অত্যন্ত বিরক্ত এই মুহূর্তে একটা বিষয় নিয়ে। সামগ্রিক ঘটনাটা আপনাদের বিস্তারিত বলি যে এনসিইআরটি বলতে যে সংস্থা বই নির্ধারণ করে, কেন্দ্রীয় সরকারের যে স্কুল অর্থাৎ সিবিএসই বোর্ড, মূলত তাদের যে বইগুলো পড়ানো হয় সেগুলো মূলত নির্ধারণ করে যে সংস্থা, সেটা হচ্ছে এনসিইআরটি। এবং সেই এনসিইআরটির পক্ষ থেকে এই মুহূর্তে একটা সিলেবাস সিলেক্ট করা হয়েছে, যেখানে ক্লাস 8 এর বইতে একটা চ্যাপ্টার রাখা হয়েছে করাপশন ইন জুডিশিয়ারি। অর্থাৎ আপনারা বুঝে দেখুন, ক্লাস 8 এর একটা সোশ্যাল সায়েন্স বই, সেখানকার একটা চ্যাপ্টারের নাম করাপশন ইন জুডিশিয়ারি। অর্থাৎ জুডিশিয়ারির ক্ষেত্রে বা আইন ব্যবস্থার ক্ষেত্রে দেশে কোন কোন জায়গায় বিভিন্নভাবে করাপশন হয় সেইটা সম্বন্ধে একটা চ্যাপ্টার সোশ্যাল সায়েন্সে পড়ানো হচ্ছে ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের, এবং সেটা ছেপে বের করা হয়েছে। এবং এটা নিয়েই যখন খবর হয় পরবর্তীতে, সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট বাধা দেয়, এবং সুপ্রিম কোর্ট এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি তার একটা তীব্র স্টেটমেন্ট যেমন এসেছে, ঠিক তেমন ভাবে নোটিশ সার্ভ করা হয়েছে এই মুহূর্তে এনসিইআরটি এবং সরকারের বিভিন্ন আধিকারিকদের উদ্দেশ্যে, যে কার ষড়যন্ত্রে বা কার ইচ্ছাতে এই ধরনের একটা চ্যাপ্টার বইয়ের মধ্যে রাখা হলো। এটা তো শুধু শুধু হয়ে যায় না, হঠাৎ করে একটা বইতে চ্যাপ্টার একটা চলে এলো। এটা বহু মিটিং হয়, তার পেছনে বহু প্ল্যানিং থাকে। তো সেটা কাদের মদতে মূলত হলো, সেটা দেশের প্রধান বিচারপতি জানতে চেয়েছেন। সমস্তটা আপনাদের বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিও স্কিপ না করে দেখুন শেষ অবধি। আপনাদেরকে জানাই, এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি অত্যন্ত বিরক্তির সঙ্গে তিনি যেটা বলেছেন, হেডস মাস্ট রোল। অর্থাৎ যারা এই মুহূর্তে এই কাজটা করেছে তাদেরকে সরাসরি জবাবদিহি করতে হবে এবং বরখাস্ত করতে হবে তাদেরকে। এবং তার সঙ্গে তিনি কোট আনকোট বলছেন, ইফ allowed to go unchecked will erode sanity of the judicial office, the estimation of the public। অর্থাৎ সরাসরি যদি আনচেক করে পাঠিয়ে দেওয়া হয় যে কোনো জিনিসকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারির উপর সাধারণ মানুষের যে দেশে ভরসাটা রয়েছে সেটা নষ্ট হবে। এছাড়াও তিনি বলছেন, করাপশন ইন দ্য জুডিশিয়ারি in its class 8 social science textbook, the Supreme Court called calculative move and undermine and demean dignity of judiciary। অর্থাৎ এটা একটা অত্যন্ত ক্যালকুলেটিভ মুভ। এই যে সামগ্রিক একটা চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া হলো করাপশন ইন জুডিশিয়ারি, সেটা জুডিশিয়ারির যে বিভিন্ন লুপ হোল গুলো সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এবং সাধারণ মানুষের কাছে জুডিশিয়ারি সম্বন্ধে তাদের যে ধারণাটা সেটাকে কমিয়ে দেওয়ার জন্য অত্যন্ত ভাবনা চিন্তা করে একটা ক্যালকুলেটিভ মুভ নেওয়া হয়েছে, তেমন বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং এই মুহূর্তে এই সম্বন্ধে দেশের প্রধানমন্ত্রী তিনিও নড়ে চড়ে বসেছেন যথারীতি। তো নড়ে চড়ে বসেছেন তিনি, তার ক্যাবিনেটের যে মন্ত্রীরা রয়েছেন তাদের মাঝখানে বলছেন, অ্যাকর্ডিং টু সোর্সেস। আপনারা তো জানেন আমাদের দেশে সমস্ত খবরই সোর্সের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, কেউ তো এসে কোনো কিছু বলেন না সরকারের পক্ষ থেকে, যেটা প্রেস কনফারেন্স করবেন তেমন তো কিছু হয় না। ধর্মেন্দ্র প্রধান তিনি দেশের এই মুহূর্তে এডুকেশন মিনিস্টার, তিনি একটাও প্রেস কনফারেন্স করেন না। তো সোর্সের মাধ্যমে এই মুহূর্তে খবর ছড়িয়ে দেওয়া হয়, দ্য প্রাইম মিনিস্টার asked why the class 8 were being taught such chapters and who was monitoring the content in the textbook। অর্থাৎ প্রধানমন্ত্রীও জানতে চেয়েছেন যে কার কারণে, কে কার মদতে এই ধরনের চ্যাপ্টার পড়ানো হচ্ছে, যে করাপশন ইন দ্য জুডিশিয়ারি সেটা ক্লাস 8 এ পড়ানোর দরকারটা কি, এবং এই ধরনের চ্যাপ্টার রাখা হলো কেন সিলেবাসে, এই ধরনের প্রশ্ন নাকি দেশের প্রধানমন্ত্রী তিনিও জানিয়েছিলেন। কিন্তু তিনি জানিয়েছিলেন যেটা, সেটা হচ্ছে মঙ্গলবার ক্যাবিনেট মিটিং শেষ হয়েছিল, কিন্তু তার পরবর্তী থেকে এই যে সামগ্রিক ঘটনাটা, দেশের প্রধান বিচারপতি যতক্ষণ না পর্যন্ত সেটার উপর মুখ খুললেন এবং সেটা যতক্ষণ না পর্যন্ত ছাপানো হলো, ততক্ষণ সোর্সের মাধ্যমেও কোনো না কোনো যে বক্তব্য সেটাও বের করা হলো না, এবং সম্পূর্ণ বিষয়টাকে
চেপে গিয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে আপনাদেরকে আরো জানাই যে সেকেন্ডারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড এনসিইআরটি ডিরেক্টর আস্কিং দেম টু শো কজ why action under the Contempt of Court Act or any other provision of law should not be initiated against them। অর্থাৎ সরাসরি কোর্ট থেকে এই মুহূর্তে জানতে চাওয়া হয়েছে যে এনসিইআরটি ডিরেক্টর থেকে শুরু করে এই যে এডুকেশন ডিপার্টমেন্টের যে বিভিন্ন মানুষজন রয়েছেন এবং তারা যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা তো কন্টেম্প্ট অফ কোর্ট কিংবা অন্যান্য কোনো প্রভিশনের আওতায় পড়ে, তো তাদের বিরুদ্ধে এখনো কোনো শোকজ নোটিশ সার্ভ করা হয়নি এটা জানতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং অবশ্যই তার সঙ্গে তাদের বিরুদ্ধে নোটিশ সার্ভ করা হয়েছে, শোকজ নোটিশ, তাদেরকে উত্তর দিতে হবে এই সম্বন্ধে। এবং অবশ্যই সিজিআই যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলছেন, খুব বিষয়টাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বলেই তিনি কথা বলছেন। তিনি বলছেন, হেড অফ জুডিশিয়ারি, ইট ইজ মাই ডিউটি টু ফাইন্ড আউট হু ইজ দ্য পারসন রেসপন্সিবল ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান হেডস মাস্ট রোল। তাদের প্রত্যেকের ইস্তফা নিয়ে নেওয়া উচিত। অর্থাৎ যে কর্পোরেট মিটিং গুলো হয় সেই ক্ষেত্রে এই ধরনের টার্ম ইউজ করতে আমরা শুনি সাধারণত, হেড মাস্ট রোল। এবং তার পরবর্তীতে তিনি বলছেন, অ্যাকাউন্টেবিলিটি মাস্ট বি দেয়ার, আই এম নট গোয়িং টু ক্লোজ দিস প্রসিডিং আনটিল আই এম স্যাটিসফাইড। একদম সরাসরি এই মুহূর্তে যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে দেশের প্রধান বিচারপতি তার কাছ থেকে এই ধরনের বক্তব্য উঠে এসেছে, এবং অবশ্যই এই ধরনের যে স্টেটমেন্ট সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনাদের মনে থাকবে এই সরকার বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন থেকে শুরু করে বিভিন্ন যে সম্প্রদায় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন নিয়ে আসে। প্রাথমিকভাবে ইউটিউবারদের বিরুদ্ধে একটা আইন নিয়ে এসেছিল, তার পরবর্তীতে তীব্র প্রতিবাদ, সেখান থেকে সরে গেলেন তারা। তার পরবর্তীতে আমরা দেখলাম ইউজিসি আইন একটা রিসেন্টলি নিয়ে আসা হয়েছিল, সেটা নিয়ে সারা দেশ জুড়ে তখন তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল। তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাতভাবে প্রতিবাদটা শেষ হলো এবং কৃষক আন্দোলন, কৃষক বিল নিয়ে এসেছিল। বিভিন্ন সময় এই সরকার একটা টেস্ট করে দেখে, জল মেপে দেখে যে এটা যদি আনা হয় তাহলে কি করা হতে পারে, এবং এই ক্ষেত্রেও একদম জুডিশিয়ারিকে কোথাও গিয়ে সোজাসুজি মুখোমুখি চ্যালেঞ্জ করার একটা প্রেক্ষিত বোধহয় তৈরি করতে চেয়েছিল সরকার, কিন্তু খবর হয়ে যায়, খবরটা ফ্ল্যাশ হয়ে যায় এবং সেখান থেকেই যাবতীয় যে ঘটনার সূত্রপাত সেটা ঘটে। এবং অবশ্যই এই মুহূর্তে যে কোনো মতেই সেটাকে জুডিশিয়ারি কিংবা সুপ্রিম কোর্ট যে খুব একটা সহজভাবে দেখছে না, সেটা কিন্তু তারা তাদের পজিশনটা, স্ট্যান্ডটা ক্লিয়ার করেছে। এবং অবশ্যই দেশের প্রধান বিচারপতি যেভাবে বলছেন যে আমি শেষ পর্যন্ত এই প্রসিডিংটাতে লক্ষ্য রাখবো যে কিভাবে একটা এনসিইআরটির মতন বইতে সেটা ছাপানো হয়ে গেল, তো তাদের পক্ষ থেকে ইমিডিয়েটলি একটা অর্ডার দেওয়া হয়েছে, যেটা নির্দেশ হিসাবে এসছে এনসিইআরটির উপর, যে যে কপিগুলো ছাপানো হয়ে গিয়েছে সেগুলো যেন ইমিডিয়েটলি বন্ধ করা হয়, কোনো ডিজিটাল কপি আর প্রকাশিত না হয়, এবং এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো চ্যাপ্টার যাতে দেশের সাধারণ যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের কাছে না যায়, তাহলে তো তারা জুডিশিয়ারির উপর আস্থা হারাবে। এবং যদি করাপশন নিয়ে চ্যাপ্টার তৈরি করতে হয় তাহলে শুধু জুডিশিয়ারি কেন, তাহলে তো বিভিন্ন সেক্টর রয়েছে, তাহলে তো গভর্নমেন্ট সেক্টর গুলো রয়েছে, তাহলে তো বিভিন্ন যে মন্ত্রীদের যে করাপশন সেগুলো নিয়েও চ্যাপ্টার তৈরি করতে হয়, সেগুলো নিয়ে করা হলো না, শুধুমাত্র জুডিশিয়ারির চ্যাপ্টারটা নিয়ে করা হলো, পুলিশকে নিয়ে কেন করা হলো না, এই ধরনের প্রশ্নগুলো তো ওঠেই। এবং সেই ক্ষেত্রে সিজিআই প্রধান বিচারপতি সূর্যকান্ত যেটা বলছেন সেটা কিন্তু আমাদের কোথাও গিয়ে কানেক্ট করতে সুবিধা হয়, যেটা একটা অত্যন্ত ভাবনা চিন্তা করা ক্যালকুলেটিভ মুভ, যাতে জুডিশিয়ারি সম্পূর্ণ ব্যবস্থাটাকে, দেশের যে আইন ব্যবস্থা সেটাকে, তার যে স্তরটা সেটার উপর যে মানুষের ভরসাটা সেটাকে কমিয়ে ফেলা যায়। এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু অবশ্যই গণতন্ত্রের উপর একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন এবং বড় সড়ো একটা থ্রেট হিসেবেই আমরা দেখছি। আপনারা সামগ্রিক ঘটনার ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।